হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের জানাবো কিভাবে তোমরা একদম সঠিক পদ্ধতিতে ওএমআর ফিল আপ করবে। তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে জানিয়েছো যে আমার এই ভুলটি হয়ে গেছে, আমার ওএমআর ফিল আপের সময় ওই ভুলটি হয়ে গেছে। তো কোন ভুলগুলির জন্য তোমাদের খাতা ক্যান্সেল হবে না এবং কোন ভুলগুলির জন্য তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে, তো এই সমস্ত কিছু আমি বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তোমাদের সমস্ত অজানা প্রশ্নের উত্তরগুলি কিন্তু এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবে। তো এখন ওএমআর শিট কিভাবে ফিল আপ করতে হবে তা আমি তোমাদের আগে জানাবো। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটা হলো ক্লার্কের ওএমআর শিটের একটি স্যাম্পল। তো এখন দেখো এটা ফিল আপ করার সঠিক পদ্ধতি। তো দেখো তোমাদেরকে অবশ্যই ব্ল্যাক বা ব্লু পেন ইউজ করতে হবে, অন্য কালারের কিন্তু কোনো পেন ইউজ করা যাবে না, এবং অবশ্যই বল পেন ইউজ করতে হবে, ঠিক আছে। এবং কিছু কিছু তোমাদের পরীক্ষা রয়েছে যেখানে কিন্তু তোমাদেরকে শুধু ব্ল্যাক পেনেই, ঠিক আছে, ব্ল্যাক বল পেনেই কিন্তু ইউজ করতে হয়, সেখানে ব্লু পেনও কিন্তু অ্যালাউ থাকে না। এবারে দেখো তোমাদেরকে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের কারেক্ট মেথড, ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে গোলগুলো রয়েছে সেটা ভরাট করার বা ফিল আপ করার একদম সঠিক পদ্ধতি হচ্ছে এটা, ঠিক আছে। এবং এটা হচ্ছে ভুল পদ্ধতি, অর্থাৎ তুমি যদি হাফ ভরাট করে রেখে দাও, বা তুমি যদি এরকম সাইডে একটা গোল করে রেখে দাও, বা তুমি যদি ক্রস দিয়ে দাও, বা তুমি যদি একটা ঠিক চিহ্ন দিয়ে দাও, এটা কিন্তু তোমার ক্ষেত্রে ভুল পদ্ধতি। তো এখন দেখো এই যে দেখতে পাচ্ছ রোল নাম্বার, ভেনু কোড, বুকলেট, সিরিয়াল নাম্বার, ওএমআর ফিল আপ করার সময় এই জায়গাটা কিন্তু তোমাকে খুব সময় দিয়ে এবং ভালো করে ফিল আপ করতে হবে। তো দেখো তোমরা কিভাবে ফিল আপ করবে। তোমাদেরকে প্রথমে তোমার যে রোল নাম্বার সেটা তুমি এইখানে কিন্তু লিখে নেবে, ঠিক আছে, এবং তোমার যে ভেনু কোড নাম্বার সেটা এখানে লিখে নেবে, এবং তোমার যে বুকলেট নাম্বার তা কিন্তু এই ঘরগুলিতে প্রথমে নাম্বারটা লিখে নেবে। এবারে তুমি নাম্বারটা লেখার পর ধরো একটা রোল নাম্বার লিখছি, ধরো 3, এখানে হচ্ছে 4, 5, 5, 2, 1, 0, ধরো এরকম ভাবে রোল নাম্বারটা আমি লিখলাম। এবারে তোমরা কিভাবে ফিল আপ করবে দেখো। তো প্রত্যেকটা ঘরের নিচে কিন্তু তোমার গোলগুলি রয়েছে 0 থেকে 9 পর্যন্ত। কিছু কিছু তোমার পরীক্ষায় 1 থেকে শুরু হয় এবং 0টা লাস্টে থাকে। তো প্রথমে তোমাদেরকে দেখে নিতে হবে যে কিরকম ভাবে সাজিয়েছে, ঠিক আছে, এই 0টা ফার্স্টে আছে না 0টা লাস্টে আছে। তো এবারে দেখো 3, ঠিক আছে, তো 3টা দেখবো আমি কোথায় রয়েছে। দেখো প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, ঠিক আছে। তো তোমরা যখনই ফিল আপ করবে ফার্স্টে একটা কিন্তু ডট দিয়ে দেবে, ঠিক আছে, তাহলে 3-এ ডট দিলাম। পরের লাইনে দেখো 4 রয়েছে, তাহলে আমি 4-এ একটা ডট দিলাম, ঠিক আছে। তারপরে লাইনে 5 রয়েছে, তাহলে আমরা 5-এ একটা ডট দিলাম, খুব ছোট করে একটা ডট দেবে, ঠিক আছে। তো 5-এ আরেকটা ডট দিলাম, পরের দেখো 2 রয়েছে, 2-এ একটা ডট দিলাম, তাহলে আমার যে নাম্বারটা আমি লিখেছি এখানে তার একদম নিচের যে লাইনটা রয়েছে সেই লাইনে গিয়ে আমি কিন্তু 2-এ দাগ দেবো, ঠিক আছে। এখানে 1 আছে মানে তার একদম লাইনের নিচে গিয়ে একে একটা ডট দেবো। তোমরা কিন্তু ডাইরেক্ট ভরাট করতে যাবে না, তোমরা ফার্স্টে কিন্তু ডট দেবে। দেখো ডট দেওয়ার কিন্তু দুটো উপকারিতা আছে। ফার্স্ট হচ্ছে তুমি যদি ডট দাও, তোমার যদি ভুলও হয়ে যায় তুমি কিন্তু সেটাকে চেঞ্জ করে নিতে পারবে আরেকবার ডটটা মিলিয়ে, ঠিক আছে। তুমি ডট দেওয়ার পরে একবার মিলিয়ে নেবে, তখন যদি তুমি দেখতে পাও যে তোমার ভুল হয়ে গেছে তাহলে কিন্তু তুমি সেটা চেঞ্জ করে নিতে পারবে। এবং দেখো তুমি যদি ডাইরেক্ট করো, ধরো ডাইরেক্ট তুমি এখানে 4 আছে এবং তুমি 5টাই ভরাট করে দিলে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর কোনো অপশনেই থাকবে না সেইটা মুছার, ঠিক আছে, কারণ এখানে তুমি হোয়াইটনারও ইউজ করতে পারবে না এবং অন্য কিছু ইউজ করতে পারবে না। তুমি ভুল ভরাট করে দিয়েছো মানে তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে। তো কি ডট দেওয়ার সুবিধা কি, ডট দিলে তুমি এই ভুলটাকে সংশোধন করে তুমি 4টা কিন্তু তুমি ভরাট করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ তুমি একবার ডট দিয়ে চলে যাবে, তারপর তুমি যখন মেলাবে তখন যদি তোমার ভুল হয় তুমি কিন্তু সেই ভুলটাকে সংশোধন করতে পারবে এবং তোমার সঠিক যে ঘরটা রয়েছে সেটা কিন্তু তুমি ভরাট করতে পারবে। তো তোমরা অবশ্যই কিন্তু যখন ফিল আপ করবে ফার্স্টে তোমরা এখানে নাম্বারটা লিখে নেবে, ঠিক আছে, তারপরে তোমরা ডট দেবে সেই ঘরগুলোতে, অর্থাৎ ওই নাম্বারটা মিলিয়ে তোমার যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যার ঘরগুলোই তোমরা ডট দেবে, এবং ডট দেওয়ার পর তোমরা আরেকবার মিলিয়ে নেবে যে ডটগুলো ঠিক জায়গায় রয়েছে কিনা, এবং তারপরে তোমরা সেই ডট অনুযায়ী ঘরগুলো ভরাট করে নেবে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু এই ঘরগুলো ফিল আপ করবে, এবং এইভাবে ফিল আপ করলে তোমাদের কিন্তু একটু কোনো ভুল হবে না এবং তোমাদের পরীক্ষার খাতা কিন্তু ক্যান্সেল হবে না। এরপরে দেখো
তোমাকে এখানে হচ্ছে ডেট অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমার যে তারিখের পরীক্ষা রয়েছে সেই তারিখের ডেটটা কিন্তু তোমরা এখানে দেবে। ধরো আজকের ডেট কত, আজকের ডেট হচ্ছে 19 এপ্রিল, তাহলে এখানে 19/4/2026 এখানে ডেটটা লিখলে। এবং এখানে হচ্ছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ তোমার যে সিগনেচার, অর্থাৎ প্রথম অক্ষর হচ্ছে ক্যাপিটাল, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে স্মল, ঠিক আছে, এইভাবে তুমি কিন্তু তোমার যে সিগনেচারটা হয় সেই সিগনেচারটা কিন্তু তুমি এখানে করবে। এবং এইখানে দেখতে পারছো এইখানে একটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে যে এইখানে যে সিগনেচারটা করতে হবে ইনভেস্টিগেটর, ঠিক আছে, ইনভেস্টিগেটরের যে সিগনেচারটা দরকার সেটা কিন্তু তোমাদেরকে করিয়ে নিতে হবে। যারা ইনভেস্টিগেটর রয়েছে তারা করে দেয় সিগনেচারটা, কিন্তু বাই চান্স যদি তোমার খাতায় না করা হয় বা ভুলে যায় তাহলে কিন্তু তুমি অবশ্যই সেটা দায়িত্ব নিয়ে তুমি করিয়ে নেবে, কারণ এখানে যদি সিগনেচারটা না থাকে সেই ক্ষেত্রেও কিন্তু খাতা ক্যান্সেল হওয়ার একটা কিন্তু চান্স রয়েছে, ঠিক আছে। এইবারে তোমাদেরকে দেখাবো তোমরা কিরকম ভাবে ঘরগুলো ভরাট করবে, ঠিক আছে। দেখো তোমরা প্রথমে কি করবে, ধরো এটা সি অ্যান্সার হয়েছে, ধরো প্রথমের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, তাহলে তোমরা প্রথমে এই সাইডটা এই দাগটার ভিতর দিক করে গোলটা করে নেবে একটা, ঠিক আছে, একদম গায়ে গায়ে করে ভিতরের দিকে গোলটা করে নেবে। তারপরে তোমরা মাঝখানটা ভরাট করে নেবে, ঠিক আছে। তো এই রকম ভাবে ভরাট করবে। তো তোমরা ভরাট করার সময় সাইডটা যদি তোমরা আগে ভরাট করে নাও তাহলে কিন্তু তোমাদের বাইরে বেরানোর চান্সটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে। যেমন দেখো পরের কোশ্চেন যদি অ্যান্সার বি হয় তাহলে প্রথমে কি করব আমরা, প্রথমে আমরা সাইডটা ভরাট করে নেব, ঠিক আছে, সাইডটা একটা দাগ মানে ভিতর দিক দিয়ে দাগ নিয়ে নেব, ঠিক আছে। এরপরে ভিতরটা আমরা ভরাট করে নেব, ঠিক আছে। তো এইরকম ভাবে তোমরা কিন্তু ভরাট করবে। ধরো এরকম ভরাট করার সময় তোমার একদম গায়ে গায়ে যদি একটু সামান্য, ঠিক আছে, খুব অল্প যদি বাইরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার কোশ্চেনটা কিন্তু ভুল হবে না, তুমি নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা যদি খুব বাইরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার, অর্থাৎ এইরকম যদি বাইরে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই কোশ্চেনটাই নাম্বার পাবে না, ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে। তো এখানে তোমার একটা যদি ক্যান্সেল হয়ে যায় তোমার 1 নাম্বার কিন্তু কাটা যাবে, ঠিক আছে, তুমি সেটাই নাম্বার পাবে না। কিন্তু তোমার যদি এইখানে কিছু ভুল হয় তাহলে কিন্তু সেই খাতাটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এবারে এই যে রোল নাম্বারটা তোমরা এখানে লিখবে, এই জায়গায় যদি ধরো এখানে 3 রয়েছে কিন্তু তোমার হবে 4, তুমি 3টাকে যদি 4 করে দাও, ঠিক আছে, কেটে ভুল করে 3 লেখা হয়ে গেছে, তুমি যদি সেটাই কেটে 4 করে দাও বা 3-এর উপরে যদি তুমি 4 করে দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হবে না। বাট তোমরা যদি এই ঘরগুলো ভরাট করার সময় তোমাদের যদি খুব বাইরে বেরিয়ে যায়, ঠিক আছে, বা তোমরা যদি হাফ ফিল আপ করো বা তোমরা যদি একটা ঠিক দিয়ে দাও বা তোমরা যদি ক্রস করে দাও সেই ক্ষেত্রে কিন্তু তোমার খাতা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কারণ এই জায়গায় ভুল হয়ে গেলে তোমার কিন্তু কোনো ক্ষমা নেই, ঠিক আছে, অর্থাৎ তোমার ভুল মানে এখানে তোমার খাতা কিন্তু ক্যান্সেল, ঠিক আছে। কিন্তু তোমার যদি কোশ্চেনে যে তোমার 60টা কোশ্চেন রয়েছে এই জায়গাটা যদি তুমি ভুল করো তাহলে তোমার শুধু সেই কোশ্চেনটাই বাতিল যাবে, ঠিক আছে, অর্থাৎ তুমি সেই কোশ্চেনটাই নাম্বার পাবে না, বাকি অন্য যে 59টা কোশ্চেন করবে সেগুলোই প্রত্যেকটাই কিন্তু তোমরা নাম্বার পেয়ে যাবে। তো একটা ওএমআর ফিল আপ করার সম্পূর্ণ প্রসেসটা তোমাদের বললাম, এবং কিরকম ভুল করলে তোমরা নাম্বার পাবে এবং কিরকম ভুল করলে তোমরা নাম্বার পাবে না, অর্থাৎ তোমাদের খাতা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, বা তোমাদের কোশ্চেনটার নাম্বার তোমরা পাবে না, এই সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে কিন্তু বলে দিলাম। তো এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।